নমস্কার বন্ধুরা, চন্দনা ব্লগ এন্ড কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে যাচ্ছি। সুজি, এই যে সুজি নিয়ে নিচ্ছি। এখন সুজিটা আমি ভেজে নেব লাল লাল করে। তারপরে সুজিটা ভাজা হচ্ছে। এই যে উপমা সুজি আমার ভাজা হয়ে গেছে। এখন উপমার জন্য নিয়ে নিচ্ছি গাজর, ফুলকপি আর সুজিটা এখন ভেজে নিই। এই যে ভাজা হয়ে গেল, এখন এটাকে ঢেলে নেব। এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এখন ফুলকপি, গাজর আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আর এসে চানা নিয়েছি, কালো চানা, এটা বয়েল করে নিয়েছি চানাটা। আর এখন তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আদা দিয়ে হলো। আর এখন শুকনো লঙ্কা দিয়ে দেবো আর অল্প শস্য দিয়ে দেবো। উপমার জন্য একটু শস্য লাগে। কারি পাতা দিলে ভালো হতো, কিন্তু কারি পাতা ছিল না, তাই আর কি। এটা তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো একটু পরে। এটা শর্ট করে হয়ে যায়। আর এটা যারা মানে স্কুলে টিফিন দেন বাচ্চাদেরকে, তাদের জন্য খুব ভালো। এটা সবজিও হলো, সবজিটাও খাওয়া হলো, সুজিটাও খাওয়া হলো, প্রোটিন আছে ভালো। এটা খেতে পারেন যারা যারা সবজি খেতে চান না, সুজির মাধ্যমে এইভাবে খেতে পারেন। বাচ্চারা তো খেতেই চায় না সবজি টবজি, গাজরও খেতে চায় না, তাই এইভাবে করে খাওয়ালে ভালো হয়। টিফিনে দিতে পারেন, টিফিনের জন্য বেস্ট। সবজিটা আধা বয়েল হয়ে গেছে। এখন আমি কালো চানা বয়েল করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। সবজিটা আমার হওয়ার পথে, এখন আমি সুজিটাকে দিয়ে দেব। সুজিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। পরে সুজিটা যখন একটু নাড়াচাড়া হয়ে যাবে, তারপর একটু একটু জল, হালকা হালকা জল একটু একটু দিয়ে দেবো এটাতে। এটা খেতে ভীষণ টেস্টি, খুব টেস্টি। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, খুব টেস্টি। একটু জল দিয়ে দিলাম। এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নেব, আবার একটু জল দিয়ে দেবো। এইভাবে এটা আমি রান্না করি। এই যে দেখুন হয়ে গেল, খুব টেস্টি। এখানে বাদাম হলে আর ভালো হতো, বাদাম ছিল না তাই দিতে পারিনি। কিরকম হয়েছে? ভালো হয়েছে?